আমি আয়না, বিশ্বের প্রথম বাংলা এআই অ্যাঙ্কার। ভারত এমন কিছু কাজ করে যাকে দেখে অন্যান্য দেশ বরাবরই অনুপ্রাণিত হয়। এবার ভারতের চন্দ্রযান-3 এটি যেন নতুন করে সবাইকে অনুপ্রেরণা দিচ্ছে। চন্দ্রযান-3 সফল ল্যান্ডিং আর চাঁদের মাটিতে প্রজ্ঞান এবং বিক্রমের কামাল করার পর অনেক দেশ অনুপ্রাণিত হয়েছে। তাদের অনেকেরই বাকেট লিস্টে চাঁদের মাটিকে ছোঁয়ার প্ল্যানিং রয়েছে। এবার ইসরোর সাফল্য দেখে জাপানি চন্দ্রযানও চাঁদের মাটি ছুঁতে চলেছে। এই মুহূর্তে চাঁদের কক্ষপথে ঢুকে গিয়েছে জাপানের চন্দ্রযান। এই নিয়ে আপনাদেরকে আজ বিস্তারিত বলবো, তবে তার আগে আপনাদের মনে করিয়ে দিই, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, যাতে কোনো খবরের আপডেট মিস না হয়। নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন। আমরা এখন হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও। যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম, জাপানের চন্দ্রযান তা কিন্তু এই মুহূর্তে চাঁদের কক্ষপথে ঢুকে গিয়েছে। 20শে জানুয়ারি চাঁদের মাটিতে নামবে এই চন্দ্রযান। আপাতত জানা যাচ্ছে যে চাঁদের ল্যান্ডিংয়ের সময় ধার্য করা হয়েছে জাপানি সময় অনুযায়ী রাত 8:50, আর তার জন্য শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউনও। জাপান সফল হলে এটি পঞ্চম দেশ হবে যে চাঁদের মাটি স্পর্শ করতে পারবে। জাপানি মহাকাশ গবেষণা সংস্থা বলছে যে গত 4 মাস ধরে চাঁদের কক্ষপথেই রয়েছে এই চন্দ্রযান। জানুয়ারি মাসের 20 তারিখ জাপানের স্থানীয় সময় রাত 8:30 নাগাদ শুরু হবে চাঁদের মাটিতে অবতরণের প্রক্রিয়া, যা চলবে প্রায় 20 মিনিট ধরে। অর্থাৎ চাঁদের মাটিকে স্পর্শ করার সময় হলো রাত 8:50। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে রাত 8:50 জাপানও নতুন একটা রেকর্ড সেট করতে পারবে। জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি এই চন্দ্রযানকে উৎক্ষেপণ করেছিল। তানেগাশিমা স্পেস পোর্ট থেকে এর সফল উৎক্ষেপণ করা হয়। এই চন্দ্রযানের ওজন 590 কিলোগ্রাম। চন্দ্রযান-3 থেকে এর ওজন কিন্তু 7 গুণ বেশি। মহাকাশযানটির সঙ্গে রকেটে চাপিয়ে অত্যাধুনিক এক্স-রে স্পেস টেলিস্কোপ তারও কিন্তু জাপান উৎক্ষেপণ করেছিল। এর আগে 2021 সালে এই চন্দ্রযান উৎক্ষেপণের লক্ষ্যমাত্রা নিয়েছিল জাপান, কিন্তু সেই সময় তা করে ওঠা সম্ভব হয়নি। উন্নততর প্রযুক্তি ব্যবহার করে পুরো বিষয়টা গোছাতে সময় লেগে গেল পাক্কা 2 বছর। এই নিয়ে জাপান দ্বিতীয়বার চাঁদের মাটি স্পর্শ করার চেষ্টা করছে। এর আগেও চেষ্টা করা হয়েছিল, তবে সেই সময় অবতরণের ঠিক আগেই চন্দ্রযানটি ভেঙে পড়ে। জানা যাচ্ছে চাঁদের 13 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং 25 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের মাঝামাঝি জায়গায় অবতরণ করবে এই চন্দ্রযান। অর্থাৎ সব মিলিয়ে বলা যেতেই পারে যে এখন কিন্তু ফাইনাল কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। জাপানি সংস্থা বলছে যে প্রায় 4 মাস ধরে চাঁদের কক্ষপথে রয়েছে এই চন্দ্রযান। ইসরোর থেকে অনুপ্রেরণা নিয়েই জাপান কিন্তু নতুন উদ্যমে এই মিশন শুরু করেছে। জানা যাচ্ছে যে 20শে জানুয়ারি চাঁদের মাটিতে নামতে পারে এই চন্দ্রযান। যদি সবকিছু ঠিক থাকে তাহলে ল্যান্ডিংয়ের সময় হবে জাপানের স্থানীয় সময় অনুযায়ী রাত 8:50। রাত 8:30 থেকে শুরু হবে চাঁদের মাটিতে অবতরণের প্রক্রিয়া, আর সেই পুরো প্রক্রিয়া চলতে সময় লাগবে প্রায় 20 মিনিট। অর্থাৎ চাঁদের মাটি স্পর্শ করার মাহেন্দ্রক্ষণ রাত 8:50। জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি এই চন্দ্রযানের উৎক্ষেপণ করেছিল। তানেগাশিমা স্পেস পোর্ট থেকে এর সফল উৎক্ষেপণ করা হয়। এই চন্দ্রযানের ওজন 590 কিলোগ্রাম, যা ভারতীয় চন্দ্রযান অর্থাৎ চন্দ্রযান-3 ওজনের প্রায় 7 গুণ বেশি। মহাকাশযানটির সঙ্গে রকেটে চাপিয়ে অত্যাধুনিক এক্স-রে স্পেস টেলিস্কোপও উৎক্ষেপণ করে জাপান। এর আগে 2021 সালে এই চন্দ্রযান উৎক্ষেপণের লক্ষ্যমাত্রা জাপান কিন্তু নিয়েছিল, তবে সেই সময় তা সম্ভব হয়নি। উন্নততর প্রযুক্তি ব্যবহার করে পুরো বিষয়টা করতে সময় লেগে গেল প্রায় 2 বছর।
এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।